হা হা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। ভাতিজা, আমার ডান পায়ে খুবই ব্যথা, এই কনকনি জেলায় ঘুমাইতে পেরেনি, ওষুধ কিনা দে তো। ওই একটু আড্ডু লাগবে, বয়স হয়েছে তো ওই লেগে। কিন্তু ভাতিজা, আমার ডান পারও যা বয়স, বাম পারও তাই বয়স, তা বাঁ পাতে কেন লাগে না? তাও কথা ঠিক, ঠিক আছে আপনাকে ওষুধ দিছি, একটা খাবেন সকালে একটা খাবেন বিকালে। তা কোনটা খাবো সকালে? এটা খাবেন সকালে, আর বিকালে? এটা খাবেন বিকালে। আবার আগে খাবো না খাবার পরে খাবো? এটা খাবেন খাবার আগে আর এটা খাবেন খাবার পরে। কতক্ষণ আগে? কমপক্ষে আধা ঘন্টা আগে। কতদিন খাবো? 12 দিন খাবেন। তাহলে তো ভালোই হলো, 12 24 দিন। আরে 24 দিন না, দুইটা একসাথে 12 দিন খাবেন। তাহলে কি এইটা খাবার আগে খাবো? এটা খাবার পরে খাবেন। তাহলে খিদে লাগলে কোনটা খাবো? খিদা লাগলে ভাত খাবেন। আর আমি সব লিখে দিছি, একটা খাবার পরে খাবেন একটা খাবার আগে খাবেন, আর কিছু জিজ্ঞেস করবেন না। আর গ্যাসের ওষুধ দিবা না? গ্যাসের ওষুধ আপনার লাগবে না। তাহলে দুটো ডাইজিন দেন, চুষতে চুষতে বাড়ি যাবো। আমার কাছে ডাইজিন নেই। বলো যে দিব না, খাইতে তো ভালোই লাগে। ফ্রিতে খেতে তো ভালোই লাগবে। কি হলো, দিবা না? ওই আপনাকে খেতে হবে না। আমি খাবো, আমার ইচ্ছা হচ্ছে। তাহলে পাশের ফার্মেসিতে যান। কষ্ট করে যাবো, ওই দোকানে যাবো। এই কোথায় আছি রে? কাকে ডাক দিছো? আমার অ্যাসিস্ট্যান্ট কে। ওকে ডাকিও না। কেন? শালা ভালো লয়, আর কথাবার্তা খারাপ, কিছু জিজ্ঞেস করলে খিচিড় বিচির করে। ওকে আমার পছন্দ লয়, ও আসলে কিন্তু আমি কথা বলবো না। আপনার সাথে কথা বলার লাগি তো আমি ডাকিনি। তাহলে কার সাথে কথা বলবে? আমার সাথে কথা বলবে। বলবে, ও আসলে আমার সাথে কথা বলবে। কেন, কি বলছেন? দুটা ইনজেকশন নিলে আইনা তো, আর 5 আমি ভোট দেই। ওই কার পাছা ইনজেকশন দিবে? খালা চাচা, কখন থেকে ওর মাথা খারাপ করে দিলে। লে ওষুধ দুটো দেখি রে, তুই তোর কাজ কর গা। তাহলে দুটো ডাইনিং দিবেন না? আমি আনতে দুটো ইনজেকশন দিলে, এবার সত্যি সত্যি ভরে দিব। তোকে যে বললাম বাড়িতে বসে থাক, কোথায় গেছিলি? কোন জলে ঢুকেছিলি? হ্যাঁ, সারাদিন খালি হো হো করে ঘুরে বেড়াচ্ছি। একটা একটু দেখেন তো, আর বেটা পাকে ঢিকেছে। ওরে বাপু, ইয়া তো সাংঘাতিক ব্যাপার। একটা ইনজেকশন করতে হবে, নালে ইনফেকশন হয়ে যাবে। ইনজেকশন না দিলে সেফটি হয়ে যাবে রে, তখন পাকেটি বাদ দিতে হবে। এ কোন ঘিন্না ছেলে গো? তুমি তো ভালো গো, কিন্তু তোমার ব্যাটা কানে এরকম হয়েছে। তুমি খেলে পরি পেয়েছিল নাকি? বাদাম ডাক্তার, এই ছেলে ভালো লয়, আর ইনজেকশন দিতে হবে না, ওষুধই দেন। বাদ দেন, আপনি শুধু হাত দোকান ধরবেন, এদিকে নিয়ে আসেন, তারপরে দেখছি। আপনি শুধু আর হাত দোকান ধরেন, আমি দেখে লিছি। দেখেছি নাকি? বললাম আপনাকে ছেলে ভালো, ওষুধই দেন। লেগে আছে নাকি? আমাকে ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার শুনতে পেয়েছি আমি ফাঁসালয়। আরে এরকম করছেন কেন? ভয় খেলেছ? সময় সময় এরকম হয়ে যায় আমি। কেন? কেন? খেপা তো আগেকার যে ওষুধের টাকা গিলা পড়ে আছে, তো কখন দিবি? তোমার কথা আমি ভুলে আছি, হাল খাতার সময় সব টাকা তোমার দিয়ে দিব। ঠিক আছে দাঁড়া, সামনের মাসে আমি হাল খাতা করছি, তখন দেখছি দিছি কিনা। আরে আমার বাকি টাকা যা আছে শোধ করে দি, এক্সট্রা তোমাকে 500 টাকা জমা দিয়ে যাবো। যে কথা গিলা বললি হাল খাতার সময় সব কথা মনে থাকে, যেমন বল কি নিবি? দুটা মাথা ব্যথার ওষুধ দাও। কুড়ি টাকা দে। লেখি রেখি দাও, হাল খাতার সময় তো টাকা দিব। লিখে মনে হয় আমার দোকান তোকেই গুটাইতে হবে।
ডাক্তার কিছু একটা ব্যবস্থা করেন, খুব অসুবিধায় পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, বসেন দেখছি। বুঝতেই তো পারবো না ডাক্তার। কেনে কি হচ্ছে? ব্যাপার হয়েছে ডাক্তার, আমার পাশে ফোড়া হয়েছে, না সুতি শান্তি বেশি না বসি শান্তি বেশি, খালি সব সময় টিসিক টিসিক করছে। ঠিক আছে, আপনাকে দুটো ওষুধ দিছি, দেখবেন আস্তে আস্তে বসেই যাবে। ডাক্তার আমাকে বসে ওষুধ দিয়েন না, নাহলে আবার উঠে যাবে। এমন কিছু ওষুধ দেন যাতে গুড়া থেকে ক্লিয়ার হয়ে যায়। আরে আপনি বুঝতে পারছেন না কেন? ওষুধ খাই বসে গেলে আর উঠবে না। না ডাক্তার, আপনার কথা আমি শুনবো না। আমার জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন। আমি বসে আর ওষুধ খাবো না, আমাকে এমন ওষুধ দেন যাতে গুড়া থেকে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আপনি ভিতরে আছেন, দেখছি। লুঙ্গিটা তোলেন, দেখি কেমন অবস্থা হয়েছে। আমার লুঙ্গি তুলতে হবে ডাক্তার। লুঙ্গি না তুলে দেখবো কি করি? হ্যাঁ ডাক্তার, আমি লুঙ্গি তুলবো না, আমাকে লজ্জা লাগছে, আমাকে ওষুধ দিয়ে দেন। ইয়া আবার কেমন কথা বলছেন? ডাক্তারকে লজ্জা করলে হবে? এই লজ্জা লেগে তো মানুষের ঠিকঠাক ওষুধ দেখা হয় না। ডাক্তারকে লজ্জা করলে হবে না। কই দেখি লুঙ্গি তোলেন। ওরে মা, বিশাল ডেঞ্জারাস লাগছে। না লাগছে না না শান্তি, ডাক্তার কি করলেন? হ্যাঁ কি দিলি নাকি বে? তুই যা হাঁকে দিলি শালা। ডাক্তারে যা হচ্ছে, আমার তো রোগ ভালো হয়ে গেছে। আমি ডাক্তার করি তো আমি মহা মুশকিলে পড়ে গেলাম। হ্যাঁ, আমি এমবিবিএস পাস করলাম ভাই, আয়ার লেগি।